বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট অফ দ্য ডে। এই আপডেটটা শুনলে জাস্ট রীতিমতো তোমরা সবাই মানে পাগলে যাবে, কি উড়ে যাবে। এত সুন্দর একটা আপডেট আজকের ডেটে দাঁড়িয়ে এক্সক্লুসিভ। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। প্রথমেই জানাবো, ভিডিওটার অবশ্যই ক্রেডিট দেবো পৌশালীদির থেকে, মানে পৌশালীদিকে আমি ক্রেডিট দিতে চাই, কারণ পৌশালীদির কাছ থেকে এই খবরটা আমি পেয়েছি। দারুণ খবর দিয়েছে পৌশালীদি, এবং যেটা জানতে পেরেছে সেটা শুনলে জাস্ট তোমরা ছিটকে যাবে। আমরা সবাই বলছি না যে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস তারা পরবর্তীকালে সাকিব ভাইয়াকে নিয়ে সিনেমা করবে, বা পরবর্তী প্রজেক্টটি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের পরবর্তী প্রজেক্টটি কি সাকিব ভাইয়াকে নিয়ে? দেখো, বরবাদের ওপর সেটা ডিপেন্ড করছে। বরবাদ এখনো পর্যন্ত যা প্ল্যানিং রয়েছে, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের যা প্ল্যানিং হয়ে রয়েছে এখনো পর্যন্ত, তারা কিন্তু প্ল্যান করছে এটাই, মেগাস্টারকে নিয়েই পরবর্তী তারা ছবি করবে, এবং সেটা কোন টাইমে রিলিজ সেটাও তারা বলেছে একটা প্ল্যান অনুযায়ী। তাদের মাথায় এখনো পর্যন্ত যে প্ল্যানটা রয়েছে সেটা হচ্ছে দুর্গা পুজো, মানে এই বছরই তাণ্ডব রিলিজের পরে, মানে কুরবানি ঈদ জুন মাসের পরে, তাণ্ডব রিলিজের পরেই দুর্গা পুজোতেই হয়তো সাকিব ভাইয়ার আরো একটা ছবি, অর্থাৎ এই বছর সাকিব ভাইয়ার যদি সমস্ত কিছু ঠিক থাকে, দুটো ছবিতে কনফার্ম এই বছর হচ্ছে, আরো একটা ছবি অ্যাড হতে চলেছে, সেটা রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারেই। দেখো, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস তারা সর্বপ্রথম এমন একটা প্রোডাকশন হাউস যারা কিনা সাকিব ভাইয়াকে নিয়ে এখনো পর্যন্ত টিল নাও যে কটা ছবি হচ্ছে সব থেকে বিগ বাজেট মুভি কিন্তু তারাই মেকিং করেছে, তারাই কিন্তু মেকিং করে দেখিয়ে দিয়েছে। এবং ভাই, 15 থেকে 20 কোটি টাকা নট আ ম্যাটার অফ জোক। এত বড় ছবি কিন্তু বাংলায় খুব একটা হয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু সত্যি রিস্ক নিয়েছে, বড় একটা ছবি করেছে, এবং বড় ছবি করার সঙ্গে সঙ্গেই এখনো তারা প্ল্যান করছে। ভাবো, সিনেমাটা এখনো রিলিজও হয়নি, বরবাদ এখনো রিলিজ হয়নি, কিন্তু এখন থেকেই তাদের প্ল্যান যে মেগাস্টারকে নিয়েই পরবর্তী তারা একটা ছবি করবে। ইভেন সাকিব ভাইয়া মানে এটা নিয়ে আলোচনাও করেছে সাকিব ভাইয়াকে নিয়ে তারা, এবং সাকিব ভাইয়া খুব হ্যাপি। যেটা জানতে পারলাম, রিয়েল এনার্জি প্রোডাকশনের সঙ্গে কাজ করে সাকিব ভাইয়া বিশাল হ্যাপি। তাহলে ভাবো, সাকিব ভাইয়ারও খুব খুশি। সাকিব ভাইয়া তো জানোই যে সব মানে সর্বক্ষণ সিনেমা নিয়েই তার ভাবনা চিন্তা। মেহেদী হাসান হৃদয় ভাইয়া যখন ফার্স্ট টাইম তার সঙ্গে কথা বলে, মানে সে এমনই মানে কি বলবো, এমন ভাবে ক্লোজলি ফ্রেন্ডলি কথা বলতে শুরু করে যে তার কথা শুনে মনেই হবে না সে একজন মেগাস্টার। সে এত বড় মনের একজন মানুষ। তো আমরা চাই, সাকিবিয়ানরাও চায় যে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের ব্যানারে পরবর্তীকালে সাকিব ভাই আরো কাজ করুক, এবং দেখা যাক না, হয়তো এমনই একটা সিচুয়েশন এলো যে বরবাদ, বরবাদের থেকে বড় ছবি হবে তাণ্ডব, তাণ্ডবের থেকেও বড় ছবি হয়তো হবে সাকিব ভাইয়ের ওই সিনেমাটা, যেটা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস প্রডিউস করবে। এবং দুর্গা পুজো 2025 সালে হয়তো, মানে এই বছর দুর্গা পুজোয় রিলিজের প্ল্যান রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু এটাই ডিসিশন। দেখো, পুরোপুরি যে কথাবার্তা হয়ে গেছে একদম ফিক্সড 100% কনফার্ম এমনটা কিন্তু নয়, জাস্ট একবার একবার তারা কথাবার্তা বলেছে, এবং এখনো পর্যন্ত ডিসিশন এটা রয়েছে। ঠিক আছে, এবার এটা তখনই মানে বাস্তবায়িত হবে যে দুর্গাপুজো 2025-এ সাকিব ভাইয়ের আরো একটা সিনেমা আসছে রিয়েল এনার্জি প্রোডাকশনের সঙ্গে, তখনই সেটা বাস্তবায়িত হবে যখন বরবাদের রেসপন্সটা তুঙ্গে যাবে। বরবাদ যদি ভালো রকম ভাবে রেসপন্স করে, তাহলে দুর্গাপুজো 2025-এই কিন্তু সাকিব ভাইয়ের আরো একটা সিনেমা আমরা আসতে দেখতে পারবো। এবার পুরোপুরি ডিপেন্ড করছে বরবাদের সাকসেসের ওপর। এবার বরবাদের সাকসেস অবশ্যই হবে। দেখো, এটা সাকিবিয়ানরা অলরেডি মানে ধরেই নিচ্ছে, বরবাদ যেই স্কেলের ছবি সেটা মানে তারা জাস্ট উড়ে যাবে। তারা এই ছবি দেখেনি, বাংলাদেশের দর্শক এই ছবি আগে কখনো দেখেনি। তো সেই জায়গায় এটা একটা নতুনত্ব বিষয়, অবভিয়াসলি একটা পুরোপুরি নতুনত্ব বিষয় যে বাংলাদেশে যে ছবি এখনো পর্যন্ত হয়নি, এরকম ব্রুটালিটি, এরকম ভায়োলেন্স ধর্মী ছবি, যেটা আগে বাংলাদেশের দর্শক দেখেনি বা সাকিবিয়ানদের কাছে নতুন। তো তারা তো চাইবেই এই সিনেমা ভাই ব্লকবাস্টার করিয়েই ছাড়বো। যেমনটা তুফান, তুফান ব্লকবাস্টার তারা করিয়ে দিয়েছে, ইন্ডাস্ট্রি হিট প্রিয়তমায় তারা করে দেখিয়েছে, তেমনি বরবাদে 100% শিওর তারা করে দেখাতে পারবে। সাকিবিয়ানরা কি বলো, করে দেখাবে তো? বরবাদের কিন্তু সাকসেসের ওপর এটা ডিপেন্ড করছে। এখনো পর্যন্ত টিল নাও যে একবার তারা কথাবার্তা বলেছে, এরকম একটা প্ল্যান করেছে যে এটা আমরা করলেও করতে পারি। 100% শিওর হয়নি, কিন্তু হ্যাঁ, যদি বরবাদ সেই জায়গায় পৌঁছাতে পারে, তারা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের পরবর্তী ছবি হতে চলেছে আরো একবার মেগাস্টারকে নিয়ে। এবং দেখা যাক না, সেটা হয়তো আরো বিগ গ্র্যান্ডারে হোক, আরো বিগ গ্র্যান্ডারে হবে। অবশ্যই, কেন হবে না? মানে প্রডিউসার দেখো এত বড় একটা রিস্ক নিয়েছে, তো সেই রিস্কটা যখন অবশ্যই মানে ভালো রকম সাকসেস পাবে, তখন তারা চেষ্টা করবে আরো বড় রকম ভাবে কিছু প্ল্যান করার।
হতেই তো পারে। তো এই বছর যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে শাকিব ভাইয়ের বরবাদ তাণ্ডব তো আসে, তার সঙ্গে সঙ্গে আরো একটা সিনেমা কিন্তু নাম লেখাতে চলেছে এবং সেটার রিলিজ ডেট সম্ভাবনা রয়েছে এই বছর দুর্গাপুজোর সময়। দারুণ ব্যাপার হবে, দারুণ ব্যাপার। এর থেকে খুশির খবর আজকের ডেট আর কিচ্ছু নেই। বরবাদের রেস চলছে, টিজার জাস্ট সবাইকে পাগলে দিয়েছে, মানে উড়িয়ে দিয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি আরো একটা সিনেমার ঘোষণা আসে, ভাবো কি হবে। খুব ভালো খবর, থ্যাংক ইউ সো মাচ কৌশালীর দিকে এরকম একটা খবর জানানোর জন্য, এবং দারুণ লাগলো। এবং প্রডিউসারের তরফ থেকে যে এরকম একটা উদ্যোগ, ভাবো তোমরা কতটা অমায়িক তারা, যে সাকিব ভাইকে নিয়ে আরো একটা তারা ছবি করবে, মেগাস্টারকে নিয়ে ছবি করবে। ভালো বিষয়, খুব ভালো। এরকম আরো বড় বড় কমার্শিয়াল ছবি হোক না, বাংলা ইন্ডাস্ট্রি তো কোথাও কি উন্নতি। অনেকে ষড়যন্ত্রকারীরা অনেকে ষড়যন্ত্র করছে যে কি করে রিয়েল এনার্জিকে নামাবে, নতুন প্রোডাকশন হাউস প্রথম ছবিতেই বড় বাজেটের ছবি প্রডিউস করছে, কিন্তু দেখো এটাই হচ্ছে মনের সাহস। তারা যতই নামানোর চেষ্টা করুক না কেন, তারা কিন্তু এখন থেকে প্ল্যান করে রেখেছে তারা আরো একটা সিনেমা করবে, তাও আর মেগাস্টারকে নিয়ে। ঠিক আছে, যাই হোক, খেলা হবে, আরো বড় রকম ভাবে খেলা হবে। তোমাদের কি মন্তব্য এই আপডেটটা পেয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আরো আপডেট পাওয়ার জন্য অবশ্যই ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে রেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।